এই মুহূর্তে আমরা তোমাদের এই চ্যাপ্টারটা অলরেডি বেসিক নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এখন আমরা এই চ্যাপ্টারের অনুশীলনী ম্যাথগুলো করব। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, যে এখানে দেওয়া আছে cos θ = 3/4। তো আমরা এগুলো লিখি, কি দেওয়া আছে, cos θ = কি দেওয়া আছে আমার 3/4 দেওয়া আছে। আমাকে বলছে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে। আচ্ছা, এখানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বলছি, যেমন একটা দেওয়া আছে cos θ, তাহলে বাকি অনুপাতগুলো কি আছে, sin θ, cot θ, tan θ, cosec θ, sec θ, এই প্রত্যেকটার মান বের করতে বলেছে। আচ্ছা, আমরা কি দেখি এখানে cosec θ = কি দেওয়া আছে 3/4 দেওয়া আছে। আচ্ছা, আমরা তো এটা জানি, কি জানি দেখো, তো এটার সাথে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ চেষ্টা করি, আগে দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের নাম দিলে মনে করো ABC। আচ্ছা, এখানে কি, তো এটাকে আমার থিটা হিসেবে আইডেন্টিফাই করছে, ধরো আমি এটাকে আমার সেই শুক্রকোণ, এই থিটার নাম এটা আইডেন্টিফাই করলাম, এটা হলো আমার একটা সমকোণ, ঠিক আছে। তো এটা কি দেওয়া আছে, cos θ = 3/4 দেওয়া আছে। cos θ = 3/4, cos θ মানে আমরা কি জানি, cos θ জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে ভূমি কোণটা কি, আমি বলছি দুইটা কোণ যেই বাহুটার উপর থাকবে সেটাকে ভূমি বলে। তাহলে এখানে ভূমি কত, ভূমি হলো 3, আর অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কি দেওয়া আছে 4, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে অতিভুজ দেওয়া আছে 4। এখন আমি যদি এই মানটা বের করতে পারি, তাহলে কিন্তু বাকি সবগুলো অনুপাতের মানই কিন্তু বের করা সম্ভব। তো এই মানটা বের করার জন্য আমার কি করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য নিতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কি জানি, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে দেখো আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ কি AC স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্বকে AB স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিকে BC স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে কার কার মান দেওয়া আছে দেখো, তো আমার মান বের করতে হবে, আর AB স্কয়ার, তার আমি যদি এটাকে রাখি, এটাকে ওই পাশে বাড়িয়ে দিই, কি হবে AC স্কয়ার মাইনাস BC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার, ঠিক আছে। তো আমি যদি এই যেহেতু AB স্কয়ার মান রাখতে হবে, AB স্কয়ারটাকে এই পাশে আনা, আর বাকিটাকে ওই পাশে বাড়িয়ে দিই, কি হবে যে AB স্কয়ার ইকুয়াল AC স্কয়ার মাইনাস BC স্কয়ার, ঠিক আছে। এখানে AC এর মান দেওয়া আছে কি, AC এর মান দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার, BC এর মান কি দেওয়া আছে, BC এর মান দেওয়া আছে 3 স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে হবে 6, এটা ক্যালকুলেট করলে কি হবে 9, এটা ক্যালকুলেট করলে হচ্ছে আমার 7। আমার মান দরকার কার, AB এর, AB স্কয়ারের না। তাহলে আচ্ছা, এখানে কি পেলাম, AB স্কয়ার সমান সমান 7 পেলাম। আমার যেহেতু মান বের করতে হবে AB, আমি যদি এটাকে রুট করে দিই স্কয়ার রুটে চলে যাবে, আর এটাকে রুট করলে কি হবে, রুটটা থেকে যাবে √7। তাহলে AB এর মান কি পেলাম, AB এর মান পেলাম √7, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু তিনটা বাহুর মানই জেনে গেছি, তাহলে কিন্তু আমাদের জন্য বাকি অনুপাতগুলোর মান বের করা খুবই সহজ হয়ে যাবে। দেখো এখন cos θ এর মান 10, দেখো আমি যদি এখন sin θ এর মানটা বের করতে চাই, sin মানে কি জানি, sin θ = কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কি দেওয়া আছে আমার, লম্ব হলো √7, অতিভুজ কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে 4, ঠিক আছে। তারপর যদি আমরা tan θ এর মান বের করতে যাই, tan θ মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি, ঠিক আছে। এখানে ভূমি কি দেওয়া আছে দেখো, ভূমি কি দেওয়া আছে, এই যে ভূমি 3, না tan θ মানে কি লম্ব বাই ভূমি, তো লম্ব কি দেওয়া আছে √7, আর ভূমি কি দেওয়া আছে 3, এটা হলো আমার tan θ। তারপর যদি আমি আরেকটা অনুপাত বের করতে যাই cot θ, cot θ কি জানি, ভূমি বাই লম্ব, ভূমি কি 3, লম্ব কি √7, ঠিক আছে। তারপর আরো অনুপাত কি আছে আমার sec θ, আমি যদি sec θ বের করতে যাই, sec θ কি জানি, sec θ এর জন্য এখানে আমি বলছিলাম sec কার বিপরীত, cos এর বিপরীত, cos θ যদি 3/4 হয়, তো cos θ মানে কি জানি আমরা, cos θ 1/sec θ, ঠিক আছে। তো cos θ মান কি পেলাম 3/4, এটা ক্যালকুলেট করলে কি হবে 4/3। হ্যাঁ, ওর ভাগ আমরা যদি cosec θ মান বের করি, দেখো cosec মানে কি জানি আমরা 1/sin θ, হ্যাঁ, sin θ মান কি আছে, sin θ মান কি পেলাম √7/4, তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে 4/√7। এই ছিল। তো তোমার যে কোনো অনুপাতের মান দেওয়া থাকুক না কেন, তুমি যদি মনে করো এই দুইটার মান দেওয়া আছে বা এই মানটা দেওয়া নাই, বা এই দুইটা দেওয়া আছে এটা দেওয়া নেই, তোমার কাজ হবে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে একটা মান দেওয়া আছে বাকি, বা দুইটা মান দেওয়া আছে বাকিটার মান বের করে এইভাবে অনুপাত বের করা আছে। ইজিলি কিন্তু তুমি এটা খুব সহজে করতে পারো, ঠিক আছে। তো এটা হলো আমার একের উত্তর। এখন আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।